খাবার যতই দামি হোক না কেন, সেই খাবারটা যদি পচে যায় তাহলে তার কোনো দাম থাকে না। তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, সেই মানুষটার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব বোধ না থাকে তাহলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আজকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আম কিনে নিয়ে এসেছি, 5 কেজি আম কিনে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে হিমসাগর আম। তো এটা অনেক টেস্টি একটা আম, আর আমার খুবই ভালো লাগে এই আমটা। আর আম্রপালি আমটা বেশি ভালো লাগে। তা আম্রপালি আম তো এখনও বাজারে আসেনি, তো এটা আসতে আমি এটাই কিনে নিয়ে আসছি। আর হচ্ছে অনেক মিষ্টি এটা আসলে। তো আমগুলো আমি কেটে নিয়েছি, এখন আমাদের পরিবারের সবাই মিলে একসাথে খাবো। তো এই আমটা দেখেন কত সুন্দর, অনেক মিষ্টি। এটা হচ্ছে খেতে ভালো লাগবে আপনাদের, যদি পছন্দ হয় আপনারা কিনে নেবেন। আর আরেকটা ফল কিনেছি আমি, এই যে এই ফলটা আমার ছেলের খুবই পছন্দ। বেশি মিষ্টি না, কিন্তু তারপরেও কেন জানি না ও পছন্দ করে। আর এই বছরে এই প্রথমই আমি এই ফলটা কিনলাম, উঠছে অনেক আগে এই বাজারে, তো আমি কিনে নিই হচ্ছে এই প্রথমে কিনলাম। আমিও একটা খেয়েছি, খেয়ে দেখলাম যে হালকা হালকা মিষ্টি আছে। তো আজকে আমি দুপুরে যে রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটা হচ্ছে আমি লবণ শেষে দিই, তারপরেও কেন জানি না আজকে একটু লালসে লালসে বেশি হয়ে গেছে। তো এটা কিন্তু স্বাস্থ্যকর, লালসেটা কিন্তু ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক ভালো। এই ঢেঁড়সের এই লালাটা ডায়াবেটিক্স হচ্ছে নিয়ন্ত্রণ করতে অনেক কাজে দেয়। তো আমি একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেবো, তাছাড়া সবই উপকরণ দিয়ে দিয়েছি, মরিচ হলুদ তারপরে পেঁয়াজ রসুন সবই দিয়ে দিয়েছি, লবণটা দিয়েছিলাম না। আর পাশে রান্না করছি যে পাতলা ডাল, মসুরের পাতলা ডাল। আর হচ্ছে ঢেঁড়সটা আমার রান্না অলরেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখায়। আমি এইভাবে রেখে দিব, বেশি পুড়াবো না। তো নামাই নিচ্ছি, আমি এভাবেই রেখে দেবো। নামাই নিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। সবুজ সবুজ সবজি খাওয়াই অনেক ভালো শরীরের জন্য। আর রান্না করেছি দেশি মুরগির মাংস, একদম পিওর দেশি মুরগির মাংস। এটা আমার মা নিজে হাতে পালছে এই মুরগিটা। তো গ্রাম থেকে আমার মা পাঠাই দিয়েছে, আমি এটা রান্না করেছি। এই তো ডাউল রান্না করেছি, সেটা তো দেখছেনই। তো আজকে দুপুরের রান্না বান্না এটাই। আর বিকেলের দিকে এখন আমার ছেলেরা বলল যে আম্মু একটু বাদাম ভাজো, বাদাম আছে যেহেতু একটু বাদাম ভাজলাম। তো এই তো আজকে ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।